বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার ১১ নম্বর প্রশ্নের ঘ এবং উ নম্বর প্রশ্নটি সমাধান করব। সো শিক্ষার্থী বন্ধুরা, ১১ নম্বর প্রশ্ন হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এর আগে আমরা ক, খ, গ নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা ঘ এবং ঙ নম্বর প্রশ্ন সমাধান করব। প্রিয় বন্ধুরা, ঘ এবং ঙ নম্বর অঙ্ক যদিও বড় হবে, তাহলে বড় হলেই যে তুমি ভয় পাবা তার কিন্তু না। অবশ্যই তুমি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘ এবং ঙ নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো, ঘ নম্বর প্রশ্ন হচ্ছে x² - 4x - 7 ডিভাইডেড x+1 ইন্টু x² + 4। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি করার জন্য আমাদেরকে আংশিক ভগ্নাংশের যে 5টি নিয়ম আছে সেই 5টি নিয়ম সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 3 নম্বর নিয়ম আছে আংশিক ভগ্নাংশের, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আংশিক ভগ্নাংশের যে নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আমি একটা ভিডিও দিছিলাম। যদি তুমি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা। আর সেই ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবা যে আংশিক ভগ্নাংশের যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমাদের ভগ্নাংশটিকে কীভাবে সাজাতে হবে। তাহলে দেখো, আমাদের এই 3 নম্বর নিয়মটা পড়ছে হচ্ছে ঘ নম্বর ম্যাথে। তাহলে 3 নম্বর নিয়ম হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হতে হবে। তাহলে প্রকৃত মানে হচ্ছে যার লব ছোট হর বড়, সেই ভগ্নাংশটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এবং 2 নম্বর হচ্ছে হরে চলকের ঘাত 2 বা তার চেয়ে বেশি হবে, হরে পদের পুনরাবৃত্তি হবে না। দেখো, এই 3টা শর্ত কিন্তু এই ক্ষেত্রে মিলে গেছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এটা কিন্তু প্রকৃত, কারণ উপরে আছে দেখো x², নিচে আছে x আর x², অর্থাৎ গুণ করলে x³ হয়ে যায়, x³ হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর দেখো, এখানে ঘাত কিন্তু আছে, একটা পদের ঘাত হচ্ছে 1 আর একটা পদের ঘাত হচ্ছে 2। সুতরাং এটি কিন্তু আমাদের যে 2 নম্বর নিয়ম, হরের ঘাত 2 বা তার চেয়ে বেশি হয়েছে, অর্থাৎ 2 হচ্ছে কিন্তু। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আরেকটা নিয়ম হচ্ছে হরের কোনো পুনরাবৃত্তি হয়নি। দেখো, এখানে কোনো পদেরই পুনরাবৃত্তি নেই। এখানে x+1 2বার নেই, একবার আছে। আবার x² + 4 এখানে 2বার নেই, একবারই আছে। তাহলে এটা এই 3 নম্বর নিয়ম অনুসারে আমরা করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা খাতায় লিখে সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমি ঘ নম্বর প্রশ্নটি উঠায় নিছি। এখন আমরা মনে করি, অর্থাৎ আমরা এটাকে আমরা সমীকরণ হিসেবে ধরে নেব যে, মনে করি বা ধরি, তুমি যেটাই লেখো সমস্যা নেই, ধরি। এটা লিখবা আগে x² - 4x - 7 ডিভাইডেড x+1 x² + 4। তারপরে অভেদ চিহ্ন দিবা। অভেদ চিহ্ন দেওয়ার পর দেখো, এখন আমরা কি করব, আমাদের 3 নম্বর নিয়ম অনুসারে আমাদের এখানে দেখব আমরা আমাদের হর কি আছে। দেখো, আমাদের হর কিন্তু আছে শিক্ষার্থীবৃন্দ 2টি। তাহলে আমরা 2টি টান দেবো, এরকম করে 2টি টান দাও। 2টি টান দেওয়ার পরে আমাদের প্রথম হর যা আছে সেটা লিখবা, তারপরে দ্বিতীয় হর আছে সেটা লিখবা। এভাবে লেখার পর দেখো, এই প্রথমটা কিন্তু 1 নম্বর নিয়ম অনুসারে পড়ছে যে x+1, এটাকে কিন্তু ঘাত নেই। তাহলে ঘাত না থাকলে আমরা শুধুমাত্র একটা ধ্রুবক ব্যবহার করি a। তারপরে দেখো, এখানে কিন্তু ঘাত আছে, আর ঘাত থাকলে শিক্ষার্থীবৃন্দ আমরা a এর পরের ধ্রুবক b নিব, আর ঘাত থাকার কারণে একটা x এর সাথে গুণ দেব এবং তার পরের ধ্রুবক আমরা নেব। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। সো 3 নম্বর নিয়মে এভাবে লিখতে হয়। আমি আবার বলতেছি, এখানে x এর উপর 2 আছে, অর্থাৎ x এর ঘাত 2 হওয়ার কারণে উপরে আমি যে এখানে যে a ধ্রুবক নিছি তার পরের ধ্রুবক b নিব, এবং x² অর্থাৎ উপরে ঘাত থাকার কারণে আমি x ধরছি, অর্থাৎ ধ্রুবকের সাথে x গুণ দিয়ে আবার প্লাস দিয়ে পরের ধ্রুবকও নিতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এখন a b c এর মান বের করব। সুতরাং মান বের করার জন্য আমরা কি করব, আমরা আমাদের আমাদের এই সমীকরণটা আছে 1 নম্বর, এই সমীকরণটিকে আমরা হরবিহীন করব, অর্থাৎ আমরা শুধুমাত্র লবকে রাখবো, আমাদের হরকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে হর বাদ দিয়ে দিলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি হরকে যদি আবার হর দ্বারাই ভাগ করে দাও তাহলে কিন্তু এটা কেটে যায়। হরকে হর দ্বারা ভাগ করলে কেটে যায়। তুমি উভয় পক্ষে যদি এটা দ্বারা গুণ দিয়ে দাও তাহলে কিন্তু কেটে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা কি লিখবো, যে তুমি এরকম করে লিখতেও পারো যে 1 নম্বর
1 নম্বর সমীকরণে x + 1 * x² + 4 দ্বারা গুণ করে। এটা লেখার পর শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের বাম পাশে যেটা আছে সেটা তুমি উঠাইলা, যেহেতু এটা বড় হবে সুতরাং আমরা এই পাশ থেকে লিখতেছি x² - 4x - 7 ডিভাইডেড x + 1 x² + 4। এখন আমরা গুণ দেব কি দিয়ে? হর দ্বারাই আবার গুণ দিয়ে দেব। দেখো এখানেও তাই লিখছি। এটা লেখার পর তুমি সমান এরকম করে সমান দিবা, সমান দেওয়ার পর এ লিখবা, নিচে দেখো a + 1 আছে লিখলা, তারপর আবার আমরা এটা দ্বারাই আবার গুণ দিয়ে দেব। এটা খুব সহজ বুদ্ধি, এরকম করলে তুমি সহজেই করতে পারো। প্লাস bx + c আবার x² + 4 ইন্টু, দেখো আমরা আবার এটা দ্বারা গুণ দিয়ে দেব, তাহলে x + 1 x² + 4। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কাটাকাটি করব। দেখো এটা যেহেতু সমান সমান তাহলে কেটে গেল উপর নিচ, x + 1 x + 1 তুমি কেটে দেবা। দেখো x² + 4 x² + 4 কেটে দিলা, তাহলে থাকলো শিক্ষার্থী বন্ধুরা x² - 4x - 7 সমান এ, দেখো এটা হচ্ছে x² + 4 এটা লিখলা, তারপরে প্লাস bx + c লিখলা, তারপরে x + 1 লিখলা। এটা লেখার পর শিক্ষার্থী বন্ধুরা এটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সো এইভাবে তুমি 2 নম্বর সমীকরণ পর্যন্ত বের করে দেখো। এখন আমরা 2 নম্বর সমীকরণটিকে লক্ষ্য করব যে 2 নম্বর সমীকরণের ডান পাশে দেখো x + 1 2 3 -2 -3 এরকম কি কোনো সংখ্যা আছে কিনা, x² না, শুধুমাত্র x এর সাথে আরেকটা সংখ্যা আছে কিনা। দেখো x এর সাথে কিন্তু এখানে আছে x + 1, তাহলে এই সংখ্যাটিকে আমরা একটু এরকম করে রাব করি, x + 1 সমান আমরা 0 লিখি। এটা আমি রাব করতেছি, এটাকে লেখার দরকার নেই। x = এই প্লাস এখান থেকে ডান পাশে চলে গেলে -1 হয়, তাহলে আমরা প্রথমত x এর মান -1 বসাবো। আবার এখানে দেখো x² + 4 আছে, যেহেতু x² আছে সেহেতু আমরা এই মানটা নিব না। তাহলে আমরা এটাকে যদি 0 করি, এখানে যদি -1 বসাই তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়, তাহলে থাকে কার মান? দেখো শিক্ষার্থী বন্ধুরা থাকে কিন্তু তাহলে এটার মান, তাহলে আমরা a এর মান কিন্তু পাচ্ছি, কিন্তু b এর মান কিভাবে বের করব? সেজন্য আমাদের এই ম্যাথটি সহগ সমীকৃত করতে হবে। আর আমি সহগ সমীকৃত সম্পর্কে একটা ভিডিও দিছি, সেই ভিডিওটি তুমি দেখে আসতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা সহগ এবং ধ্রুবক কীভাবে সমীকৃত করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা একটা মান শুধুমাত্র বের করতে পারবো, সেই একটা মানে আমরা বের করে নিই। তাহলে আমরা লিখতে পারি যে x - 1 2 নম্বরে বসাইয়া পাই। তাহলে x = 1 -1 2 নম্বরে বসাচ্ছি এই সমীকরণে x এর জায়গায় -1 বসাবো। দেখো x এর জায়গায় -1, তারপর স্কয়ার -4, x এর জায়গায় -1 -7, এই যে 7 সমান a, x এর জায়গায় কি শিক্ষার্থী বন্ধুরা -1, তারপর স্কয়ার +4, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট প্লাস b, x এর মান হচ্ছে -1 প্লাস c সেকেন্ড ব্র্যাকেট, আবার x এর মান -1 +1 আগে থেকে ছিল। দেখো এটা কিন্তু কেটে গেল, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরোটাও 0 হয়ে যাবে। এখানে হিসাব করার কি দরকার আছে, যেটা 0ই হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি একবারে তুমি 0 লিখবা, সমস্যা নেই, যেটা কেটে দেবা সেটা একবারে 0 লিখে দেবা। তাহলে প্লাস দেখো এখানে থাকলো কি, দেখো a আর এখানে থাকে হচ্ছে -1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, তাহলে 1 আর 4 এখানে হচ্ছে, তাহলে 1 + 4, এটা আমি একবারে 0 ধরে নিছি। এখন এই পাশে দেখো এই পাশে -1 এর উপর স্কয়ার দিলে 1 মাইনাস মাইনাসে +4 আর এখানে -7। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এটা যদি হিসাব করে নিই তাহলে দেখো 1 আর 4 5 থেকে -7 বাদ দিলে -2 হয়, সমান a * 5 হয়। দেখো a * 5, তাহলে আমরা যেহেতু a এর মান বের করব, তাহলে যদি 5a = -2 ধরি, এখন a = -2/5, এটা কিন্তু আমরা a এর মান বের করলাম। দেখো এটা তুমি বুঝতে পারছো কিনা, আমি এই পাশ থেকে এ পাশে নিয়ে আসছি ঠিকই, কিন্তু চিহ্ন পরিবর্তন করিনি। চিহ্ন তুমি একই রাখতে পারবা, আবার যদি তুমি বলো যে চিহ্ন পরিবর্তন করবা তাহলেও সেটা হবে। তাহলে -5a =
এখানে +2 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ a সমান সমান -2/5 হলো। এখন আমরা b এর মান বের করব। সুতরাং b এর মান বের করার জন্য কিন্তু আমরা এখানে আর কোনো মান বসাতে পারি না। তাহলে আমরা কি করব? আমরা সহগ সমীকৃত করব। 2 নম্বর সমীকরণটি আমরা আবার লিখব। দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি 2 নম্বর সমীকরণটি লিখে নিছি। এখন আমরা এটাকে সহগ সমীকৃত করার জন্য আমরা এটাকে একটু সহজভাবে সমীকরণ করে নিই। দেখো, প্রথমে আমাদের যা আছে দ্বিতীয় লাইন, দেখো করতেছে দ্বিতীয় লাইন। এখন দেখো, আমরা যদি এখানে গুণ দিয়ে দিই ax² এ দ্বারা x² কে গুণ দিলে x² প্লাস 4a, এখন এই দুটা গুণ দিয়ে দেবো। তাহলে bx দ্বারা x কে গুণ দিলে bx² প্লাস bx দ্বারা 1 কে গুণ দিলে bx, এবার c দ্বারা x কে গুণ করলে cx প্লাস c। এটা লেখার পর শিক্ষার্থী বন্ধুরা আর এক লাইন শুধুমাত্র আমরা করব 4x - 7। এখন দেখো x² আমরা এক পাশে কমন নেব। তাহলে x² যদি তুমি কমন নাও, দেখো আমি পরে লিখতেছি কারণ সহগ আগে বসে। x² আর এখানে x² আছে, তাহলে a আর b হয়। দেখো কমন নিলে a আর b হয়। এবার আমরা x নেব। দেখো এই যে এখানে x আছে, তাহলে x কমন নিলে আমাদের হবে দেখো b প্লাস c। এবার আমাদের ধ্রুবক পদ থাকে হচ্ছে 4a প্লাস c। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার দেখো আমরা সহগ সমীকৃত করব। সো সহগ সমীকৃত করার জন্য আমাদের সর্বোচ্চ সূচক আছে হচ্ছে x², তারপরে আছে x, তারপরে হচ্ছে ধ্রুবক। তাহলে x² x ও ধ্রুবক পদ সমীকৃত করে পাই। সমীকৃত করে পাই। এখন আমরা দেখো আমাদের ডান পাশে কিন্তু x² আছে, তার সহগ আছে হচ্ছে a প্লাস b, আর এখানে x² আছে, তার সহগ হচ্ছে 1, কিছু নেই মানে 1। তাহলে আমরা লিখতে পারি এই পদ আর এই পদ সমান সমান। তাহলে যদি সমান সমান লিখি, আমরা শুধুমাত্র সহগ লিখবো, x² লিখবো না। তাহলে এখানে আছে হচ্ছে 1 সমান, এখানে আছে হচ্ছে a প্লাস b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু a প্লাস b এর মান বের করবো, তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b সমান সমান 1। এখন আমরা যেহেতু a এর মান পাইছি, কিন্তু দেখো a এর মান কিন্তু আমরা পাইছি এই যে 2/5, তাহলে আমরা a এর মান বসাবো -2/5 প্লাস b সমান 1। এখন আমরা b এর মান যেহেতু বের করবো, তাহলে b সমান সমান 1। এই -2/5 ডান পাশে চলে গেলে +2/5 হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা এখন লসাগু নেই 5, তো 5 5 একে 5 আর 5 একে 5 1 দ্বারা 2 কে গুণ করে 2, তাহলে আমাদের অ্যান্সার বের হলো। কিন্তু দেখো b এর মান 7/5, এটা আমাদের b এর মান বের হলো। এবার দেখো আমরা c এর মান বের করব। তাহলে আমি যদি এখানেই লিখি দেখো তাও হবে, আমার অপর পৃষ্ঠা লিখি, সমস্যা নেই। তাহলে আমরা এই যে এবার x কে সমীকৃত করব। দেখো x এর সহগ হচ্ছে b প্লাস c, আর এখানে x এর সহগ হচ্ছে -4। দেখো -4 আর এখানে b প্লাস c, তাহলে আমরা লিখতে পারি -4 সমান সমান b প্লাস c। এখন দেখো -4, তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে নিই, তাহলে b প্লাস c সমান সমান -4। এখন b এর মান আমরা পাইছি হচ্ছে 7/5 প্লাস c সমান সমান -4। এখন c এর মান যেহেতু বের করবো, তাহলে c সমান সমান -4 -7/5, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন আমরা লসাগু নেব। লসাগু 5 4 5 20 -7, তাহলে আমাদের c এর মান কত হয় দেখো -27/5। আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু c এর মান আসছে। দেখো c এর মান কিন্তু -27/5। তাহলে আমরা a পাইলাম, b পাইলাম, c পাইলাম। এখন আমরা কি করব, এই a b c এর মান আমরা এই যে আমাদের 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছিলাম সেখানে আমরা বসাই দিব। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি লিখতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি লিখছি a b c এর মান 1 নম্বর সমীকরণে বসায়া পাই। আমি আমার অঙ্ক করার সুবিধার্থে এখানে a b c এর মান লিখে নিছি। এখন আমরা মান বসাবো। দেখো শিক্ষার্থীবৃন্দ a এর মান কত? a এর মান কিন্তু -2/5। তুমি 2/5 লিখলা, নিচে x প্লাস 1 লিখলা। এরপরে আমরা প্লাস দিলাম, তারপরে b এর মান বসাবো। b এর মান হচ্ছে 7/5, তার সাথে আছে x, তাহলে x লিখতেছি, প্লাস c এর মান আমাদের -27/5 ব্র্যাকেট দিলাম, নিচে হচ্ছে x² প্লাস 4। এখন দেখো এখানে
-2/5 আর নিচে আছে হচ্ছে x+1। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটা একটা যদি ভগ্নাংশ হয় তাহলে এটাও একটা ভগ্নাংশ হবে এবং এর নিচে আমরা মনে মনে 1 ধরে নেব। এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরে নিই তাহলে আমরা উপরের যে সমীকরণটি আছে সেই সমীকরণ অর্থাৎ আমরা উপরে যে হরটা পাবো সেই হরটা লিখবো, লিখে গুণ দিব। আমাদের যেহেতু ভাগ আছে এটা ভাগ, তাহলে গুণ দিলে 1টা উপরে যাবে আর x+1 নিচেই থেকে যাবে। এখন দেখো এখানে প্লাস, আবার এখানে হচ্ছে 7x ডিভাইডেড 5 আর প্লাস মাইনাসে মাইনাস 27/5 আর আমাদের হচ্ছে নিচে হচ্ছে x² প্লাস 4। তাহলে এটা হয় হচ্ছে -2/5 ইন্টু x+1 প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা যদি এই উপরে দেখো এখানে হর আছে এরকম, এখান থেকে যদি আমরা লসাগু নেই, দেখো এখানে যদি লসাগু 5 নেই, আশা করি দেখতে পারতেছো 5 কেটে যায়, অর্থাৎ এই লসাগু এটা হচ্ছে হর, হর দ্বারা লসাগুকে ভাগ করলে যদি মিল হয় তাহলে কেটে যায় 1 দ্বারা 7x কে গুণ করলে তাহলে 7x হয়, মাইনাস 5 কেটে যায় 27, আবার নিচে x² প্লাস 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা -2 আবার নিচে 5 ইন্টু x+1। এখন আমরা এটাকে আমরা উল্টিয়ে দেবো, দেখো এর নিচেও কিন্তু একটা 1 আছে মনে মনে, তাহলে আমরা কি করব 7x -27 ডিভাইডেড 5 আবার ইন্টু 1 ডিভাইডেড x² প্লাস 4, অর্থাৎ আমরা এই যে আমাদের হর আছে হর 1 উপরে দিয়ে দিলাম। এখন -2 ডিভাইডেড 5 ইন্টু x+1 প্লাস 7x -27 5 ইন্টু x² প্লাস 4। দেখো আমি এটাকে এই যে 7x -27 কে 1 দ্বারা যদি গুণ দাও তাহলে এটাই হয়, আর নিচে হচ্ছে 5 আর x² প্লাস 4, এটা গুণ অবস্থায় এরকম রাখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা 9 নম্বর প্রশ্ন সমাধান করব। 9 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আংশিক ভগ্নাংশের 2 নম্বর নিয়ম জানতে হবে। তাহলে আংশিক ভগ্নাংশের 2 নম্বর নিয়ম যদি আমি তোমাদেরকে দেখাই, আমার শীটে আছে দেখো এরকম 2 নম্বর নিয়ম হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হবে, হরে চলকের ঘাত 1 হবে এবং হরে পদের পুনরাবৃত্তি হবে। দেখো এখানে কিন্তু এই 3টা শর্তই ফিল আপ হয়েছে। দেখো এটা কিন্তু অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, আর নিচে দেখো x এর ঘাত কত, এখানে 1 এখানে 1, অর্থাৎ 1 এর চেয়ে বড় না কিন্তু, তাহলে 1 হলে সমস্যা নেই, কিন্তু 1 এর চেয়ে বড় হলেই কিন্তু আমাদের ঘ নম্বরের মতো হবে। আর যেহেতু এটা 1 এর চেয়ে 1 আছে বা 2 এর চেয়ে কম আছে তাহলে এটা ওইরকম করে হবে না, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম অনুসারে হবে। দেখো 2 নম্বর নিয়ম হচ্ছে, 2 নম্বর নিয়মটি করার জন্য তাহলে আমরা প্রথমে আগে ধরে নেব যে ধরি আমাদের যে সমীকরণটি আছে x² টয়েস x+1 আবার x+3 আমরা লিখে নিলাম অভেদ চিহ্ন দিয়ে। হর আছে দেখো কয়টা, দেখো এখানে আছে কিন্তু একটা আর এখানে আছে 2টা, তাহলে 3টা আমাদের মোট হবে 3টা। তাহলে আমরা যদি এরকম করে লিখি 3টা টান দিব, এরকম করে 3টা টান দিবা তুমি শিক্ষার্থী বন্ধু। টান দেওয়ার পর নিচে হর লিখবা টয়েস x+1, এখানে আছে 2টা, তাহলে তুমি প্রথমে লিখবা x+3 স্কোয়ার ছাড়া, তারপরে লিখবা স্কোয়ার দিয়ে, এটাই হচ্ছে আমাদের নিচের হর হলো। এবার আমরা যেহেতু আমাদের এটা 2 নম্বর নিয়ম সেহেতু আমরা শুধুমাত্র উপরের ধ্রুবকগুলো লিখলেই হবে, এখানে x কিছু গুণ করতে হবে না। তাহলে এই যে এটা দেখো এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে আমরা হরবিহীন করার জন্য হর দ্বারাই গুণ দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কিভাবে গুণ দিবা, আমি এর আগে দেখাইছি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 1 নম্বর সমীকরণকে 2x+1 x+3 হোল স্কয়ার দ্বারা গুণ করে, তাহলে আমরা যদি এখন সমীকরণটিকে এরকম করে গুণ দিয়ে লিখি, দেখো 2x+1 x+3 হোল স্কয়ার ইন্টু 2x+1 আবার x+3 হোল স্কয়ার, লেখার পর অভেদ চিহ্ন দিয়ে দেখো আমরা এইবার a এর সাথে গুণ দিয়ে দেবো, তাহলে a নিচে আছে 2x+1 আবার আমাদের হর হবে হচ্ছে 2x+1 ইন্টু x+3 হোল স্কয়ার প্লাস। এবার আমরা b করব, দেখো যেহেতু আমার এ লাইনে আটতেছে না তাহলে আমি নিচে লিখলাম b x+3, তারপরে হচ্ছে ইন্টু আবার 2x+1
এক্স প্লাস থ্রি। এবার আমরা সি লিখবো, তাহলে সি এর মান আগে লিখে নেবা, এরকম করে লিখে নেওয়ার পর গুণ দিয়ে দেবা টয়েস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি। শিক্ষার্থী বন্ধু, এটা লেখার পর তুমি এখন কাটাকাটি করবা, দেখো টয়েস এক্স প্লাস ওয়ান টয়েস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার কেটে দিবা, আবার টয়েস এক্স প্লাস ওয়ান টয়েস এক্স প্লাস ওয়ান, আবার এক্স প্লাস থ্রি, আবার। শিক্ষার্থী বন্ধু, এটা কিন্তু এখানে কিন্তু দেখো আমি লিখতে ভুল করছি, দুই হবে, এখানেও দুই হবে, তাহলে দেখো এখানে কিন্তু দুইটা আছে, নিচে কিন্তু আছে একটা, তাহলে এখানে কিন্তু আরো একটা থাকতেছে। শিক্ষার্থী বন্ধু, এখানে কিন্তু আরো একটা থাকে, এটা তুমি একটু মনে রাখো, এখানে একটা কিন্তু থাকে। এখন এটা কেটে দাও, দেখো আমাদের কি দাঁড়ায়, প্রথমে হয় হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল, এখন আমাদের এ, আর আমাদের এখানে থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্লাস, এখানে দেখো বি থাকে, আর টয়েস এক্স প্লাস ওয়ান, আবার এক্স প্লাস থ্রি থাকে, প্লাস এখানে সি থাকে, তার সাথে থাকে টয়েস এক্স প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যে 2 নম্বর সমীকরণটি আছে, সেই সমীকরণ থেকে আমরা একটা মান বসাবো, সেই মান দিয়ে আমরা যে কোনো এবিসি এর মানের মধ্যে যে কোনো একটা মান বের করব। দেখো এখানে শুধুমাত্র সিঙ্গল আছে এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি সমান সমান জিরো, তার মানে এক্স সমান সমান মাইনাস থ্রি আমাদের বসাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের সমীকরণ কিন্তু 2 নম্বর আছে এটা, তাহলে এই সমীকরণে আমরা এক্স সমান সমান মাইনাস থ্রি বসে আমরা এটাকে জিরো করতে পারবো, কিন্তু এটাকে জিরো করতে পারবো, হ্যাঁ এটাও জিরো হবে, কিন্তু এটা জিরো হবে না, দেখো এটা কিন্তু জিরো হচ্ছে না, তাহলে আমরা একটা মান শুধুমাত্র পাচ্ছি আর দুইটা মান পাচ্ছি না, এজন্য আমরা এটাকে সহগ সমীকৃত করব। সো প্রথমত আমরা আগে এক্স সমান সমান মাইনাস থ্রি বসাই, এক্স সমান সমান মাইনাস থ্রি হলে দেখো এক্স সমান সমান মাইনাস থ্রি আমরা কোনটাতে বসাবো শিক্ষার্থী বন্ধু? 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এক্স সমান সমান মাইনাস থ্রি হলে 2 নম্বর থেকে পাই, তাহলে 2 নম্বর সমীকরণে তুমি কি বসাবো শিক্ষার্থী বন্ধু? মাইনাস থ্রি এক্স এর জায়গায়, তাহলে মাইনাস থ্রি তারপর স্কোয়ার সমান এ এক্স এর জায়গায় মাইনাস থ্রি প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস বি, দেখো টু, আবার সেকেন্ড ব্র্যাকেট দিই, আর মাইনাস থ্রি আমরা বসালাম প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার আছে মাইনাস থ্রি প্লাস থ্রি, এই যে আবার প্লাস সি, আবার টু, এক্স এর মান মাইনাস থ্রি প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধু, এভাবে মান বসানোর ফলে দেখো আমাদের এখানে কিন্তু নাইন হয়, আবার এখানে কিন্তু কেটে যায়, আবার এখানেও কেটে যায়, তাহলে আমাদের রইলো কি, এটাও জিরো হলো এটাও জিরো হলো, থাকলো কিন্তু এটা, তাহলে জিরো প্লাস জিরো। আমি একবারে জিরো লিখলাম, কারণ এখানে আমাদের হিসাব করার কোনো প্রয়োজন নেই, যে এখানে কি হবে সেটা লেখার কোনো প্রয়োজন নেই, তুমি একবারে তুমি জিরো দিয়ে দিবা। এখানে দেখো এখানে থাকে হচ্ছে প্লাস সি, এখানে দেখো মাইনাস তিন দুগুণ ছয় আর এক, তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু নাইন ইকুয়াল এই যে সি, আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে প্লাস সি ইন্টু মাইনাস ফাইভ হলো। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি শিক্ষার্থী বন্ধু মাইনাস ফাইভ সি, তাহলে আমরা যেহেতু ফাইভ সি মাইনাস সরি সি এর মান বের করব, তাহলে আমরা সিটাকে যদি এই পাশে পার করি, দেখো ওই পাশ থেকে সি পাশে পার করলে প্লাস ফাইভ সি হয়ে যায়, আর নাইন এই পাশে যায় মাইনাস নাইন হয়ে যায়। এখন আমরা যেহেতু সি এর মান বের করবো, তাহলে মাইনাস নাইন ডিভাইডেড ফাইভ, দেখো আমরা শুধুমাত্র সি এর মান পাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার আমরা এক্স সমান মাইনাস ওয়ান ডিভাইডেড টু বসাবো, কারণ শিক্ষার্থীবৃন্দ আমাদের দেখো এই যে আমাদের এখানে সমীকরণ আছে, এই 2 নম্বর সমীকরণে কিন্তু টু এক্স প্লাস ওয়ান ছিল, তাহলে আমরা যদি এখানে ধরো আমি রাফ করতেছি, তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান জিরো মনে করব, তাহলে টু এক্স সমান সমান মাইনাস ওয়ান, তাহলে এক্স সমান সমান আমরা ওয়ান ডিভাইডেড টু বসাতে পারি, দুই ভাগ হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে এক্স এর মান ওয়ান ডিভাইডেড টু বসাই, দেখো আমরা কিন্তু এক্স এর মান মাইনাস ওয়ান ডিভাইডেড টু বসাচ্ছি, মাইনাস ওয়ান ডিভাইডেড টু প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি, এক্স এর মান আমরা কত বসাইতেছি? মাইনাস ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান, আবার এক্স এর মান আমরা কত বসাচ্ছি? মাইনাস ওয়ান ডিভাইডেড টু, এই যে প্লাস থ্রি, আবার এক্স এর মান মাইনাস টু ওয়ান ডিভাইডেড টু সরি মাইনাস ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান। দেখো এভাবে মান লেখার পর আমরা
1 এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি? 1 এর উপর স্কোয়ার দিলে 1 আর মাইনাস প্লাস হয়ে গেল 2 দিয়ে কোনো 4, তাহলে 1/4 হয় শিক্ষার্থী বন্ধু। আর এই পাশে হচ্ছে দেখো এখানে ছিল কত 1/2 আর এখানে ছিল 3। এখন এটা যদি আমরা এরকম করে লিখি তাহলে দেখো এটা কিন্তু একটা বর্গের সূত্র পড়ছে, তাহলে 1/2 প্লাস 3 তারপর স্কোয়ার। এখন দেখো এখানে কি হয়েছে, দেখো এই 2 কেটে দাও, তাহলে এখানে হলো -1 আর এখানে হলো 1, তাহলে এই 1 কেটে যায়, তাহলে এটা পুরোটা কিন্তু 0 হয়ে যায় শিক্ষার্থী বন্ধু, তাহলে লেখারও কোনো দরকার নেই, 0। দেখো এই 2 কেটে দেবো, এটাও কিন্তু শিক্ষার্থী বন্ধু 0 হয়ে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? এটাও আমরা 0 করতে পারি। তাহলে আমাদের কিন্তু রইল হচ্ছে 1/4 সমান। এখন দেখো এখানে তুমি লসাগু নাও শিক্ষার্থী বন্ধু, লসাগু নিয়ে তাহলে লসাগু যদি 2 হয় -1 আর প্লাস 3 × 6 তারপর স্কোয়ার, এখানে 0 বাদ দিয়ে দিছি, তাহলে 1/4 ইকুয়াল। এখন দেখো এখানে কত হয়, 6 থেকে 1 বিয়োগ করলে 5 /2 হোল স্কোয়ার। এখন আমরা 1/4 ইকুয়াল 5 এর উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার, তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে শিক্ষার্থী বন্ধু 25 হয়, আর 2 এর উপর স্কোয়ার দিলে 4। তাহলে আমরা যদি এখন এভাবে লিখি, দেখো 1/4 আর এখানে এই 25 এর সাথে গুণ দিয়ে দেবো এভাবে 25a/4। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের হর কিন্তু একই আছে, তাহলে হর যদি বিয়োগ অর্থাৎ বাদ দিয়ে দিই তাহলে এরকম হয় 25a। যেহেতু আমরা এর মান বের করবো, তাহলে 25a = 1 পার করে দিছি, a = 1/25। তাই আমরা কিন্তু এর মান পাইলাম। এখন আমাদের দরকার হচ্ছে c এর মান। সো শিক্ষার্থী বন্ধু আমাদের c এর মান বের করার জন্য আমরা যদি একটা মান বসাই এখানে, তাহলে আমাদের হবে কিন্তু সেক্ষেত্রে অনেক জটিল হয়ে যাবে। তাহলে আমি সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার জন্য শিক্ষার্থী বন্ধু দেখো কি করতে হয়। তাহলে আমরা 2 নম্বর সমীকরণটি আবার লিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 2 নম্বর সমীকরণটি লিখে নিছি। এখন আমরা এটাকে সহগ সমীকৃত করার জন্য আমরা এই সমীকরণটিকে ভেঙে নেব। তাহলে দেখো এটা কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র পড়তেছে। তাহলে এটা যদি a + b হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে দেখো x² + 2ab + b স্কয়ার, তারপরে প্লাস b এরকম করে রেখে দিই। এই 2x দ্বারা x কে গুণ করলে 2x স্কয়ার, 2x দ্বারা 3 কে গুণ করলে 3 × 6x, আবার x দ্বারা 1 কে গুণ দিলে x, আবার 3 দ্বারা 1 কে গুণ করলে 3 প্লাস এখন এটা যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে 2cx + c। এখন x² ইকুয়াল, এটা দেখো আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করে নিই, দেখো x² দ্বারা a কে গুণ দিলে ax² হয়, 3 × 6x, তার সাথে যদি a গুণ দিয়ে দিই তাহলে 6a হয়, আবার 3 × 3 = 9, তাহলে 3 × 3 = 9 প্লাস 9a। এখন দেখো এই b দ্বারা গুণ দিয়ে দেবো, তাহলে 2bx², তাহলে 2bx² হয়ে যায় প্লাস 6bx হয়ে যায়, প্লাস এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে আবার bx হয়ে যায়, আবার 2bx আবার bx প্লাস 3b। এবার আমাদের নিচে থাকে হচ্ছে 2cx + c। এখন দেখো আমরা x² একসাথে নিয়ে আমরা কমন নেব। x² যদি একসাথে নেই কমন, তাহলে আমরা রইলে কিন্তু দেখো x² এখানে আর এখানে আছে x², তাহলে আমরা যদি লিখি a + b প্লাস, এবার আমরা x নেব শিক্ষার্থী বন্ধুরা, x। তাহলে x যদি কমন নেই, আমাদের x আছে কয়টা দেখো, এখানে কিন্তু x ছিল একটা, ax, হ্যাঁ ax ছিল, সুতরাং দেখো এখানে কিন্তু একটা x ছিল, তাহলে 6a। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আর x আছে কিনা, যে এখানে আছে হচ্ছে 6b, এখানে আছে হচ্ছে b, আমরা x কমন নিচ্ছি, এখানে আছে হচ্ছে 2c x। এবার আমরা ধ্রুবক পদ নেব। দেখো ধ্রুবক পদ আমাদের আছে হচ্ছে 9a, তারপরে হচ্ছে b প্লাস তারপরে হচ্ছে c। শিক্ষার্থী বন্ধু এটা লেখার পর আমরা একটু সহগ সমীকৃত করি। দেখো আমাদের এই পাশে x² এই পাশে x² সমান করব, তাহলে x² x এবং ধ্রুবক পদ সমীকৃত করে। শিক্ষার্থী বন্ধু দেখো সমীকৃত করতে হয় কিভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের
ডান পাশে আছে এক্স স্কোয়ার, বাম পাশেও আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি ডান পাশের সহগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস বি আর বাম পাশের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি 1 ইকুয়াল এ প্লাস বি। তাহলে যেহেতু এখানে সি এর মান নেই শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলাম এ প্লাস বি সমান সমান 1। এটাকে আমরা ধরলাম, যেহেতু আমরা দুটা সমীকরণ নিছি, এবার এটা ধরবো 3 নাম্বার সমীকরণ। এইবার আমরা এক্স কে সমীকৃত করবো। দেখো এক্স এ পাশে কিন্তু এক্স নেই, ডান পাশে আছে কিন্তু বাম পাশে নেই, তাহলে আমরা লিখতে পারি যে এ পাশে যেহেতু 0 নেই কিছু, তাহলে 6a প্লাস, দেখো এখানে 6b আর একটা বি, তাহলে 7b প্লাস 2c, অর্থাৎ লেখা যায় 6a প্লাস 7b প্লাস 2c সমান 0। শিক্ষার্থী বন্ধু, এটা আমরা করলাম হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এখন দেখো আরেকটা আছে আমাদের ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ আছে এখানে আমাদের আছে হচ্ছে 9x 9a প্লাস বি প্লাস সি, আর এই পাশে কোনো ধ্রুবক নেই সুতরাং 0, তাহলে এটা আমরা ধরে নিলাম 5 নাম্বার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এখানে দেখো আমাদের কিন্তু প্রথমে কিন্তু আমাদের ছিল শিক্ষার্থী বন্ধুরা সি এর মান, তাহলে আমরা সি এর মান আর এ এর মান আমাদের কাছে ছিল, সেখান থেকে আমরা মান বের করতে পারবো। তাহলে আমরা এখন কোন জায়গায় মান বসালে আমাদের একটা মান আসবে সেটা আমাদের বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যে সমীকৃত মানগুলি আছে সেই মানগুলি থেকে আমরা এবার বি এর মান বের করব। তাহলে আমাদের কাছে এ সমান কিন্তু ছিল 1/25 এবং আমাদের কাছে সি সমান ছিল -9/5। এখন এই এ এবং সি এর মান আমরা এই 4 নম্বর সমীকরণে বসাই দেব। এই 4 নম্বর সমীকরণে বসাই দিলে আমরা বি এর মান পাবো। তাহলে 4 নম্বর সমীকরণ হচ্ছে 4 নম্বর থেকে পাই, তাহলে 4 নম্বর সমীকরণ আমাদের 6a প্লাস 7b প্লাস 2c সমান 0। তাহলে আমরা a এর মান বসালাম 6 ইন্টু 1/25 প্লাস 7b b এর মান যেহেতু নেই সুতরাং b এর মান ওইরকম, আর 2c, তাহলে 2c এর মান হচ্ছে -9/5 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এটাকে গুণ দিয়ে দেবো, তাহলে গুণ দিলে দেখো 6/25 প্লাস 7b মাইনাস 18 আর 9 থেকে 18 আর 5 সমান সমান 0। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব, দেখো আমরা হচ্ছে 7b রেখে দিয়ে আর সংখ্যাগুলি ডান পাশে পার করে দেব, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে 7b ইকুয়াল, আমরা যদি লসাগু এখন 25 নিই, তাহলে 25 নিলে 5 5 25 আর 5 18 90, তাহলে 90 মাইনাস 5 5 25 6, তাহলে 7b ইকুয়াল টু, তাহলে 84 হয়, 84/25। এখন আমরা 7 দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলে 84 25, দেখো আমাদের কিন্তু 7 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, 7 বরং 84, তাহলে বি সমান সমান 12/25। আমাদের কিন্তু বি এর মান চলে আসলো। এখন আমরা এ বি সি এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি এর মান আমরা বসাই দিচ্ছি। এ এর মান আমাদের কাছে আছে হচ্ছে 1/25, আবার 2x প্লাস 1 প্লাস বি এর মান আমাদের কাছে বের হয়েছে হচ্ছে 12/25, তারপরে হচ্ছে x প্লাস 3, সি এর মান আমাদের কাছে আছে হচ্ছে -9/5 x প্লাস 3 হোল স্কোয়ার। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে দিলে দেখো এরকম হয় 1/25 গুণ 1/2x প্লাস 1 প্লাস 12/25 গুণ দিলে নিচে একটা হর আছে 1, সেই হরটা উপরে চলে যাবে 1x প্লাস 3, দেখো প্লাস মাইনাসে মাইনাস, আবার 9/5 গুণন 1/x প্লাস 3 হোল স্কোয়ার। এবার দেখো আমরা 1 1 গুণ দিয়ে দিচ্ছি, তাহলে 1 1ই থাকে আর 25 নিচে চলে আসে, আবার 2x প্লাস 1 নিচে থাকে। এবার উপরে 12 আর 1 গুণ দিলে 12, নিচে হচ্ছে 25 x প্লাস 3 মাইনাস 9 5 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ।